কাস্টমারকে মনে করিয়ে দিন, তাহলে আপনার বিক্রি অনেক গুণ বেড়ে যাবে। আমি আপনাকে যেভাবে কৌশলগুলি শিখিয়ে দিব, আমার কাছে মনে হয় যে আপনাদের সাথে এই কৌশলগুলি কেউ এভাবে শেয়ার করবে না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে ধরেন আপনি কসমেটিক্সের ব্যবসা করেন। এখন একটি কাস্টমার যখন আপনার কাছ থেকে এক পিস লিপস্টিক ক্রয় করলো, তখন আপনি সেই লিপস্টিকটা তার কাছে বিক্রি করে তাকে কিন্তু আর কখনোই আপনি বলতেছেন না, বা অনেকেই এভাবে বলে না যে আপু বা ম্যাডাম বা আঙ্কেল যেটাই বলেন না কেন, হ্যাঁ, যে আপনার আর কিছু লাগবে কিনা। যখন আপনি লিপস্টিক বিক্রি করলেন, তখন সে হয়তো বা আপনার কাছ থেকে একটি মেকআপ বক্স নিতে পারে, অথবা একটি সিটি গোল্ডের চেন নিতে পারে, অথবা একটি ফেস ওয়াশ নিতে পারে, ইত্যাদি আরও অনেক কিছু রয়েছে আপনার সেই কসমেটিক্সের ব্যবসার মধ্যে, তাই না? তো এখন আপনি যদি তাকে মনে করিয়ে দেন যে লিপস্টিকটা নেওয়ার পরে যে আপনার আর কিছু লাগবে কিনা, তখন কিন্তু আপনি যেহেতু একজন দোকানদার হয়ে বা ব্যবসায়ী হয়ে কাস্টমারকে উৎসাহ দিলেন, তো তখন সে কিন্তু 1 মিনিট ভাববে যে না, আসলে দেখি তো আর কিছু লাগবে কিনা আমার। তখন সে ভেবে ভেবে বলবে যে ওহো, আমার একটি ফেস ওয়াশ দেখান, আমার একটি চেন দেখান, আমার একটি ওই সুনু দেখান, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো যখন সে এই নামগুলি আবার রিপিট বলবে, তখন আবার ওগুলি আপনি দেখানো শুরু করবেন। আর সেইখান থেকে দেখা গেলো যে ওই কাস্টমারের আপনার আরেকটি পণ্যের পছন্দ হয়ে গেলো, তখন সে আবার রিপিট একটি ফেস ওয়াশ ক্রয় করলো বা আদার্স আরও ইত্যাদি ইত্যাদি পণ্য ক্রয় করলো। আপনি ধরেন মুদি ব্যবসা করেন, একটা কাস্টমার আপনার দোকানে এসেছে 5 কেজি চাউলের জন্য, 2টা সাবানের জন্য, 2 কেজি ডাউলের জন্য, তাই না? এখন এই পণ্যগুলি সে প্রথমে এসে আপনার কাছে চেয়েছে, তাই না? এখন এই পণ্যগুলি যখন আপনি তাকে দিয়ে দিলেন, তখন সে আপনাকে টাকা দিয়ে দিচ্ছে, অথবা আপনিও দাঁড়িয়ে রয়েছেন আর কিছু বলতেছেন না, তখন ওই মুহূর্তে আপনাকে বলতে হবে সম্পর্ক ধরে টান দিয়ে যে আপু, ম্যাডাম, আঙ্কেল, চাচা, খালু, যেটাই হোক না কেন, আর কিছু লাগবে কিনা। যখন আপনি এই যে আর কিছু লাগবে কিনা এই কথাটা বলে যখন উৎসাহ দিলেন, তখন সে আবার থমকে দাঁড়াবে যে ঠিকই তো, আর কিছু লাগবে কিনা। হয়তোবা তার মনে নাও থাকতে পারে, তাই না? তো সে আবার 1 মিনিট দাঁড়িয়ে হয়তোবা চিন্তা ভাবনা করবে, বা এমনও হতে পারে যে ইনস্ট্যান্ট তার মনে পড়ে যাবে, ওহো, আমার তো এই জিনিসটা বাকি রয়েছে, ঠিক আছে, এটা দিন বা ওইটা দেখান বা এটা দেখান। তখন দেখা গেলো যে তাৎক্ষণিকভাবে আরও 3টা-4টা আইটেম আপনি বিক্রি করতে পারলেন, শুধুমাত্র আপনার এই উৎসাহ বা মনে করিয়ে দেওয়ার জন্য। এখন আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে আপনি এভাবে মনে করিয়ে দেওয়া ছাড়াও আরও আপনার দিক থেকে আপনি কৌশলে আপনি বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারেন। কিভাবে? দেখুন, আপনি যখন একটি ফেস ওয়াশ বিক্রি করলেন কসমেটিক্সের ব্যবসা থেকে, তখন সেই কাস্টমারকে আপনি আরেকটি প্রোডাক্টের বর্ণনা দিতে পারেন যে এই ফেস ওয়াশের সাথে যদি আপনি এই ক্রিমটা ব্যবহার করেন, তাহলে আপনার এই দুটি ম্যাচিওর হয়ে ভালো একটি রেজাল্ট পাবেন। হয়তো এই কাস্টমার শুধুমাত্র ফেস ওয়াশ নিয়ে চলে যাবে, কিন্তু আপনি যখন আরেকটি প্রোডাক্টের অ্যাডভাইস দিলেন তার সাথে, তখন এই প্রোডাক্টটাও আপনি বিক্রি করতে পারলেন এবং কাস্টমারও এটা নেওয়ার জন্য একটি আগ্রহ প্রকাশ করলো। আপনি ধরেন মুদি ব্যবসা করেন, এখন আপনার এখানে একজন কাস্টমার এসে ধরেন 2টি সাবান নিল, 5 কেজি চাউল নিচ্ছে, 2 কেজি ডাউল নিচ্ছে, 1 কেজি তেল নিচ্ছে, তাই না? তো এই যে 4 থেকে 5টা আইটেম, এটা কিন্তু কাস্টমার এসে সর্বপ্রথম আপনার কাছে চেয়েছে, বিদায় আপনি তাকে দিয়েছেন। এখন আপনাকে এই জায়গাটার মধ্যে আপনার নতুন নতুন পণ্যের কথা কাস্টমারকে মনে করিয়ে দিতে হবে যে দেখুন, আমার কাছে এই পণ্যটা রয়েছে, অথবা আপনি এই পণ্যটা যে নিয়েছেন, এটার সাথে যদি এই পণ্যটা নেন, তাহলে দেখা গেলো যে আপনার এখানে একটি বেনিফিট হচ্ছে। এরকমভাবে আপনি আপনার সে পণ্যটারও প্রচার করবেন। তাহলে কি হবে, যে ওই 5টি পণ্য ক্রয় করে আপনার কাস্টমার ক্ষান্ত হলো না, আপনি যেই 2টি প্রোডাক্টের অ্যাডভাইস দিলেন, সেই 2টি প্রোডাক্টও কিন্তু সেই কাস্টমার ক্রয় করতেছে, তাই না? তাহলে আপনাকে আপনার নিজস্ব প্রোডাক্টেরও অ্যাডভাইস দিয়ে আপনার সেই প্রোডাক্টগুলি বিক্রি করতে হবে, যাতে করে 5টি প্রোডাক্টের জায়গায় আপনি 2টি প্রোডাক্ট বাড়িয়ে বিক্রি করতে পারেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে যেভাবে বিক্রি করার কৌশলগুলি শেয়ার করেছি, আমি আশা করি যে আপনাদের বিজনেস লাইফে ভ্যালু অ্যাড করে দিবে। এবং আপনারা যদি এরকম বিজনেস টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কিত ভিডিও চান, তাহলে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। তাহলে আমি আপনাদের জন্য নতুন নতুন বিজনেস রিলেটেড কৌশল, টিপস নিয়ে হাজির হব। এবং এই ভিডিওটি আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন, যাতে যারা ব্যবসা করবে তারাও যাতে এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে। এবং আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন, এরকম নতুন নতুন বিজনেস কৌশল, টিপস, আইডিয়া দেখার জন্য।